বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা প্রোস্টেট গ্ল্যান্ড স্ফীতি হয়ে যাওয়ার বিষয় নিয়ে এবং কোন ঔষধ সেবনে প্রোস্টেট গ্ল্যান্ডের অপারেশন ছাড়াই সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব। সুতরাং যাদের প্রোস্টেটের সমস্যা রয়েছে বা প্রোস্টেট বড় হয়ে গিয়েছে ও ইউরিনারি সিস্টেমের কোনো সমস্যায় ভুগছেন, পাচ্ছেন না সঠিক সমাধান, তাই সঠিক সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন এবং এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত সুধী, প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার বিষয়টি জানার আগে জেনে নিন প্রোস্টেট কি এবং কেন। প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে পুরুষ মানুষের প্রজননতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যার অবস্থান হলো মূত্রথলির নিচে এবং প্রস্রাবের রাস্তার চারপাশে। প্রোস্টেট গ্ল্যান্ড পুরুষ প্রজননতন্ত্রের গুরুত্বপূর্ণ কাজগুলি সমাধান করে। আপনারা জানেন, পুরুষ প্রজননতন্ত্রের কাজ হলো শুক্রাণু তৈরি করা এবং এই শুক্রাণুকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। আর এই শুক্রাণু এক তরল পদার্থের মধ্যে ভেসে বেড়ায়। এই তরল পদার্থের নাম হচ্ছে বীর্য। এই বীর্যের অধিকাংশই আসে প্রোস্টেট থেকে। সিমেন্স বা বীর্য শুক্রাণুকে বাঁচিয়ে রাখা, শুক্রাণুকে ম্যাচিউর করা এবং সচল রাখার কাজে হেল্প করে। তো এই প্রোস্টেট আবার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। তেমনি কয়েকটি রোগ হলো প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া বা প্রোস্টেট বৃদ্ধি পাওয়া। এটাকে আমরা বলি এনলার্জমেন্ট প্রোস্টেট বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বেনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া। আরেকটি যেটি জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে থাকে, এটাকে আমরা বলি প্রোস্টেটাইটিস। আরেকটি হলো প্রোস্টেট ক্যান্সার। এই তিনটি রোগই সাধারণত প্রোস্টেটে হয়ে থাকে। আমরা পর্যায়ক্রমে প্রোস্টেটের প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুধু প্রোস্টেট থাকে মূত্রথলির ঠিক নিচে এবং প্রস্রাবের রাস্তার চারপাশে। এর মাঝখান দিয়ে দুইটি নালী, এক মূত্রনালী, দুই শুক্রনালী ক্রস করেছে। তো প্রোস্টেট বড় হলে মূত্রনালী এবং শুক্রনালীর উপরে চাপ সৃষ্টি করে। ফলে যে উপসর্গগুলি প্রকাশ পায় তা হলো মূত্রনালীর উপরে চাপ পড়ার কারণে বসে প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার হয় না, দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার হয়। প্রস্রাব করতে বসলে সাথে সাথে প্রস্রাব আসে না, কিছুক্ষণ পরে প্রস্রাব আসে। অনেক চাপ দিয়ে প্রস্রাব করতে হয়। প্রস্রাব করার সময় মাঝপথে প্রস্রাব থেমে যায়, পরে আবার চালু হয়। প্রস্রাব করার পরেও মনে হয় প্রস্রাব কমপ্লিট হয়নি, কিছু প্রস্রাব রয়ে গেছে। প্রস্রাব করার পরেও ফোটায় ফোটায় প্রস্রাব করতে থাকে। অন্যদিকে মূত্রনালীর উপরে চাপ পড়ার কারণে যে সমস্যার সৃষ্টি হয় তা হলো ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাবের চাপ ধরে রাখতে কষ্ট হয়, রাতে বারবার প্রস্রাব করতে উঠতে হয়, প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে, প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে, প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয়, যৌন দুর্বলতা, লিঙ্গ উত্থান অক্ষমতা, দ্রুত বীর্যপাত এবং পুরুষাঙ্গের নানা সমস্যায় ভুগে থাকে। কাদের এই রোগ বেশি হয়? সাধারণত 40 থেকে 50 বছর বয়সের ঊর্ধ্বের পুরুষ মানুষ এই রোগে বেশি ভুগে থাকেন। কিন্তু বর্তমানে উঠতি বয়সের ছেলেরা টেস্টোস্টেরন হরমোনের ইনজেকশন বা ঔষধ এবং যৌন উত্তেজক ইনজেকশন বা ঔষধ সেবনের কারণে তারাও
এই রোগে আক্রান্ত হচ্ছে। সম্মানিত সুধী, যারা যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা ও পুরুষাঙ্গের শিথিলতা সহ পেট ফাঁপা, বদহজম, আইবিএস, পুরাতন আমাশয় এবং যে কোনো প্রকারের পেটের রোগ নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন, হয়তো এই রোগ থেকে আর কোনোদিন মুক্তি পাবো না, আপনাকে বলছি, আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন। আপনার রোগ যত জটিল, যত পুরাতন বা যত কঠিন হোক না কেন, সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। রোগ নির্ণয় আমরা কিভাবে বুঝবো প্রোস্টেট গ্রন্থি বড় হয়েছে বা বৃদ্ধি পেয়েছে? বয়স বাড়ার সাথে সাথে এই রোগের উপসর্গও বাড়তে থাকে। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে উপরোক্ত উপসর্গগুলো নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন। তখন আমরা রোগীদের কাছ থেকে মনোযোগ সহকারে তার কষ্টের কথা শুনতে থাকি এবং রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা নেই। পরবর্তীতে আল্ট্রাসোনোগ্রাফ, প্রস্রাবের রুটিন, প্রস্রাবের কালচার, সিরাম পিএসএ, প্রস্রাবের রাস্তার এন্ডোস্কোপি এবং প্রস্রাবের ফ্লো পরীক্ষা করলে নিশ্চিত হতে পারি প্রোস্টেট গ্ল্যান্ড কোন অবস্থায় রয়েছে। চিকিৎসা মূলত চিকিৎসা নির্ভর করে রোগীর বর্তমান অসুবিধা কতটুকু ঠিক তার উপরে। রোগের সিভিয়ারিটি যদি কম হয় তবে ওষুধ ছাড়াই সেরে যায়। তো সেটা কিভাবে সম্ভব? অনেকেই দেখা যায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পানি খেয়ে থাকেন। তাদের বেলায় পানি খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে। অনেকেই বলে রাত্রে বারবার প্রস্রাব করতে উঠতে হয়। তাদের বেলায় সন্ধ্যার পরে অল্প পানি খেতে হবে এবং ঘুমাতে যাওয়ার আগে প্রস্রাব করে ঘুমাতে যেতে হবে। যে ওষুধগুলো খেলে প্রস্রাবের পরিমাণ বাড়ে, অ্যালকোহল এবং ক্যাফিন যুক্ত খাবার খাবেন না। নিয়মিত ব্যায়াম করবেন, কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো প্রাথমিক পর্যায়ের সমস্যা এগুলোতেই সেরে যায়। আর রোগের সিভিয়ারিটি যদি বেশি হয় তাহলে ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হবে। তখন 1 চা চামচ সফুক ট্রাইবুলাস 1 কাপ পানির সাথে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবারের 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে খাবেন। 2 সিরাপ ইউরিকেয়ার 4 চা চামচ ওষুধ 4 চা চামচ পানির সাথে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবারের 30 মিনিট আগে খাবেন। 3 1 চা চামচ সফুক আসলুস 1 গ্লাস পানির সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। এই ওষুধ সেবনে শুধু প্রোস্টেট নয়, প্রস্রাব সংক্রান্ত যে কোনো সমস্যা, কোষ্ঠকাঠিন্য এবং পেটের যাবতীয় সমস্যা নিরাময় হবে ইনশাআল্লাহ। উপরোক্ত ঔষধ সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই অপারেশন ছাড়া প্রোস্টেটের সমস্যা সহ গ্যাস্ট্রিক আলসার, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বদহজম, আইবিএস ও আমাশয় সহ পেটের যাবতীয় রোগ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। ইউনানি চিকিৎসা। ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা ব্যবস্থা। ইউনানি চিকিৎসায় প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া, প্রস্রাব সংক্রান্ত যে কোনো সমস্যা যেমন প্রস্রাব করতে কষ্ট হওয়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব পরিষ্কার না হওয়া, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হওয়া ও প্রস্রাবের জ্বালা পোড়া, প্রস্রাবের আগে ও পরে পুঁই শাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থান অক্ষমতা সহ মানব দেহের যে কোনো ধরনের রোগ যত পুরাতন বা যত জটিলই হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। জটিলতা। প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা দীর্ঘায়িত হলে হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। মূত্রথলিতে দীর্ঘ সময় প্রস্রাব আটকে থাকার কারণে মূত্রথলিতে ইনফেকশন হতে পারে। এমনকি ব্যাকফ্লো হয়ে কিডনি ফুলে যেতে পারে বা কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে বা কিডনি ড্যামেজ ও কিডনিতে ক্যান্সার হতে পারে। সম্মানিত সুধী, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে
যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন বা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, শরীরে কোনো রোগের উপসর্গ পরিলক্ষিত হইলে কাল বিলম্ব না করে বা আন্দাজে ওষুধ না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।